প্রথমে আমি পেঁয়াজগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি যাতে বেটে নিতে সুবিধা হয়। তো আমি এখানে মোট নিয়েছি 3টে পেঁয়াজ। সবকটাকে কেটে নেওয়ার পর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। ওই দুটো টমেটোকেই আমি কুচি করে কেটে দিয়ে দেব যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর নিয়েছি এখানে রসুন, আদা আর লঙ্কা। তো আদা আমি নিয়েছি এখানে 3 ইঞ্চির মতো। এটাকে ছোট ছোট করে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম। একটা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাটার খুব ঝাল সেজন্য একটাই দিয়েছি। আর কিছুটা ধনে পাতা, তার সাথে কিছু মশলা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো 1 চামচ, তার থেকে একটু কম জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি, গরম মশলা গুঁড়ো ছোট চামচের 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো মতো বেটে নেব। কড়াইয়ে সরষের তেল দিয়েছি 4 চামচ পরিমাণে। এবার এই মশলাটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো মতো কষে নেব। তো গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম টু লোতে রেখে এটার উপর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট মতো কষে নেব। তারপর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর মশলাটা কষা হয়েই গেছে। এই মশলাটা তোমরা স্টোর করে রাখতে পারো, যে কোনো রান্নাতে তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে অনেকটা পরিমাণেই বানিয়েছি। এটা দিয়ে কমসে কম 5 থেকে 6টা রান্না হয়ে যাবে, তরকারি আর কি। যতটা প্রয়োজন ততটা রেখে বাদবাকি তুলে রেখে দিলাম। এটার মধ্যে কিছুটা সেদ্ধ আলু, যেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো ভাঙা ভাঙা, ওইগুলোকে দিয়ে দিলাম। তাহলে গ্রেভিটা একটু ঘন হয় এবং গাঢ় হয়। আর ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। বেশিক্ষণ না, 1 মিনিট মতো এরকমভাবে মিক্সড করে নিয়ে সামান্য একটু জল দিয়ে আর ধনেপাতা ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 2 মিনিট রাখবো, যাতে এই ঝোলের ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায়। খুব ভালো মতো ঢুকে গেছে। তো রেডি হয়ে গেছে আমাদের আলুর দম। তো এরকমভাবে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে। আর এই মশলাটা অবশ্যই বানিয়ে রেখো, তোমাদের কাজও তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার স্বাদও ভালো হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।